দর্শক, আমার পিছনে যেটা দেখতে পাচ্ছেন অবশ্যই প্রথম দেখাতে নদী মনে করবেন অথবা সাগর মনে করবেন। এটা সাগরও না, নদীও না, এটা হচ্ছে চাপাছড়ি বিল যেটা আছে। চাপাছড়ি যেটা বিল আছে বেড়িবাঁধের পূর্ব পাশে, সেটা এখানে দেখেন কিছুই দেখা যাচ্ছে না, পুরা নদী আর নদী। একবারে আপনি সাধনপুর পুরাটা বিল এবং চাপাছড়ি বিল, দুইটা বিল মিলে একটা সাগরে পরিণত হয়েছে। আমি এই প্রায় মাঝখানের যেই বাঁধটা দেখা যাচ্ছে ওখানে যাচ্ছি, আপনাদেরকে দেখাবো ওখানে গিয়ে। এবং এই যে দেখতে পাচ্ছেন এখানে এদেরকে দেখার, এখানে মাঝখানে একটা বাড়ি দেখা যাচ্ছে, আমি দেখাচ্ছি আপনাদেরকে। ওই যে দেখতে পাচ্ছেন আমার পিচ বরাবর একটা বাড়ি, ওইটা হচ্ছে আপনার, ওখানে একটা লোক থাকে, এটা আমার বাড়ি। আমি আমার বাড়িতে যাব, এখানে দেখার কেউ নাই। আমি পূর্বে ওখান থেকে একটু করে ঘুরে এসে আমি বেড়িবাঁধের উপর দাঁড়িয়ে আপনাদেরকে দেখাচ্ছি। ওই যে দেখতে পাচ্ছেন এখানে কোনো সাহায্য ত্রাণ কেউ দিবে তা কিন্তু এখানে দেখার কেউ নাই। এখানে আমি যাচ্ছি, আপনাদেরকে দেখাবো, যে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এখন আমার বাড়ির সামনে চলে আসলাম। এই যে দেখেন কতগুলা, এটা খাল আমার পিছনেরটা, আর এটা দেখতে পাচ্ছেন এটা পুরাটা আমাদের বিল, যেটা পুরাটা পানিতে ডুবে গেছে, একটু কোথাও অবশিষ্ট নাই ডুবার। দেখেন কতটুক ডুবলে এরকম অবস্থা হয়। এখন আমার ঘরে ঢুকবো, কি অবস্থা দেখি। দর্শক, যেটা বলছিলাম, আমাদের ওই যে বেড়িবাঁধ থেকে দেখাইছিলাম, এটা হচ্ছে আমাদের ঘর, সম্পূর্ণ ঘরে ডুবে। এই দেখেন এখানে কতটুক পানি, এটা মুখে ভিতরে দেখেন কতটুক, এইভাবে ডুবে সব লন্ড বন্ড। আমাদের এখানে কেউ এদিকে এখানে সব ডুবে গেছে, কিচ্ছু নাই। এটা আমার একটা লার্কির ঘর, এটা চলছিলাম এই কিছুদিন আগে। কতটুকু পানি হয়েছে দেখেন, পুরাটা বিলের সাথে আমাদেরকে লেভেল করে ফেলছে। এখানে আমাদের এখানে কেউ নাই, কেউ আসতেছে না। আজকে টানা বৃষ্টি, কয়েকদিন বৃষ্টির মধ্যে আমাদের এই অবস্থা। এখানে এটা একটা বিল, পুরাটা আমাদেরকে নদী বানাই ফেলছে। এখানে আর কিছু নাই। বন্ধ হয়ে দিচ্ছে। এখানে হাসবো না, কান্না করবো, কিছু বুঝতে পারতেছি না। এখানে যাওয়ার কোনো রাস্তা নাই, সব ডুবে গেছে। এই আমার ঘর, আমি ঘর থেকে এই যে ঘরের ভিতরে কতটুকু পানি দেখেন, কতটুকু পানি। এখানে আমার ঘরে দেখতে আসছে আমাদের বড় ভাই। তারপরেও এখানে দেখেন আমার ঘর থেকে প্রায় ডুবে একবারে সেদের বেদের হয়ে গেছে। তারপরে ইটারা আর সাহায্য হয়েছি, এটা গড় বোতল লন্ড বন্ড বোতল বেগম বার বোতল ইন্দি গ্যাসের টাঙ্কি বা চার্জ লানে আজ 3 দিন ধরা হ। কিছুদিন নেই তো আশা করি প্রতিবাদী মানে তারা হেল্প করব, এবং এই ধরনের যারা সংস্থিত আছে ইতারারও প্রতিবাদী যারা সচেতন মানুষ যারা হেল্প করিল অনুরোধ। ঘর দুয়ার চালাই যায় গুই আর চাই হুটতে দেখতে আর এখানটা বকুর এখানে সব ডুবে গেছে। এমনি বাড়িতে আসছিলাম, সব ডুবা। এখানে দেখেন এই যে সব ডুবে গেছে। আমাদের এখানে একটু শুকনো জায়গা নাই, আর এখন চলে যাচ্ছি কোথাও ওই শুকনো জায়গায়, আমরা গুনাগড়ির দিকে যাবো গা। এখানে দেখেন এটা হচ্ছে খাল একদম লেভেল হয়ে গেছে পানিতে। আর এটা একটা নতুন ঘর বানছিল, তাদের ঘরও পানি ঢুকে নাই মোটামুটি, এমনি কিন্তু ঢুকা অবস্থা হয়ে গেছে। এই যে পুরোটা দেখছেন আমার পিছনে, এটা পুরোটা একবারে সাগরে পরিণত হয়ে গেছে, নদীতে, সাগরে। এখানে নৌকা ছাড়া আপনি কোনোভাবে চলাচল করা সম্ভব না। এদিকে দেখেন সব জায়গায় হন্ডা ফন্নান্দি দেখেন এখানে কোনো কিছুই অবশিষ্ট নাই যে ডুববে। এখানে ডুবার কোনো কিছুই আর
অবশিষ্ট দেখা যাচ্ছে না ডুবানোর জন্য মোটামুটি খালে বিলে লেভেল হয়ে গেছে এক প্রকার, মানে যেটাকে বলি আমরা গ্রাম্য ভাষায় খালে বিলে হ্যাঁ ফললে বরগ্য চাই। তো সোজা ভাষায় বলতে গেলে আমরা এখানে কোনো কিছু অবশিষ্ট নাই ডুবানোর জন্য। শেষমেশ লাস্ট যে সময়টা পাইছি আপনাদেরকে দেখাচ্ছি, চলে যাচ্ছি। সবাই দোয়া করবেন আমাদের জন্য, আমরা যাতে সুস্থ থাকি, ভালো থাকি, সবাই দোয়াটা করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।